হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। সকাল, সকাল সবকিছু গুছগাছ কইরা এখানে পুঁই শাক, আলু, ডাঁটা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর পাঙ্গাস মাছ ধুইয়া, তারপর ভাত রাইস কুকারে বসায় দিয়ে এক চুলায় যে আমি পুঁই শাক বসায় দিতেছিলাম। তো ফার্স্টে আমি ডাঁটা, আলুগুলা সবকিছু দিয়া সুন্দর করে একটু নাড়াচাড়া কইরা এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কারণ ডাঁটা এটা একটু নরম হওয়ার জন্য। তারপরে এই তো আমি হালকা একটু লবণ দিয়ে দিব। এই ডাঁটাটা একটু নরম হওয়ার জন্য। তারপরে এই তো শাকগুলা দিয়ে নেড়েচেড়ে তারপর আবার কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন আমি বাটিতে বেড়ে নিব। আসলে একা হাতে কাজ করলে একটার পর একটা গোছাই করতে হয়। কারণ সাথে কেউ করে না থাকলে এভাবে গুছায় কাজ করলে কাজে অনেক তাড়াতাড়ি হয়। আমি যখন একা হাতে কাজ করি আগে সবকিছু এইভাবে গুছায় নিই। কারণ গুছায় কাজ করলে না আসলে কাজটা কষ্ট মনে হয় না, মনে হয় যে অনেক ইজি হয়ে যায় কাজটা করতে। তো যাই হোক, এখানে আমি এখন পেঁয়াজটা ভেজে নিব, কারণ এখানে আমি মাছ ভুনাটা চড়াই দিব। আমার পুঁই শাকটা ভাজি করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে এর মাঝখানে। এখন হচ্ছে আমি মাছটা ভুনা করে নেব। তো মাছে দেওয়ার জন্য যে আদা রসুন বাটা দিলাম একটু, তারপরে একটু রসুন বাটা দিলাম, তারপরে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আজকে আমি হাত দিয়ে দিলাম, চামিচটাকে হাতের কাছে পাইতেছিলাম না, কারণ যেহেতু আমি একা একা রান্না করি আর গ্যাসের চুলায় তো মানে রাইখা একটু দেখা গেছে গেলে রান্নাটা দেরি হয়ে যাবে। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি আগে ওই মশলাগুলো আর কি ভালোভাবে ভাইজা নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে একে একে আমি সব শুকনো শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এই যে সুন্দর করে ভাজা ভাজা করে এখন এখানে একটু পানি দিয়ে দিলাম। বাটিটার ভিতরে কিন্তু পেঁয়াজ বাটা ছিল, কেউ ভাববেন ওই বাটিটার ভিতরে আসলে ময়লা ছিল, এটার ভিতরে পেঁয়াজ বাটা ছিল, তো এই জন্য পানিটা একটু এরকম দেখা গেছে। তো এই তো মশলাগুলো আমি সুন্দরভাবে একটু পানি দিয়ে কষায় নিলাম। এখন এর ভিতরে যে আমি মাছগুলা দিয়ে দিলাম, মাছগুলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর ভিতরে আমি পানিটা দিয়ে দিব। আসলে কি আমি আমাদের মতো রান্না করি, আমাদের শরীয়তপুরে কিভাবে রান্না করে জানি না। মানে আমি আমার রান্নাটা সম্পূর্ণ আমার হাতেই, মানে আমি নিজে নিজে শিখছি। তো আমার রান্না কতটুকু কেমন হয় জানি না, তবে সবাই খায়া বলে যে না মোটামুটি ভালোই হয়েছে বা রান্না ভালোই হয়, কালারটাও কিন্তু ভালোই হয়। তো কেউ মানে যদি আমার রান্না অন্যরকম হয় কেউ মাইন্ডে নেবেন না, আসলে আমি আমার মতো করে রান্না করি। আপনাদের কার কার আমার রান্না ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো এই তো আমার মাছটাও ভুনা করা হয়ে গেল, আমি একটা কড়াইতে মাছটা বেড়ে নিলাম। আর এখন আমি চলে যাব গোসল করতে। গোসল করে আইসেই তো কতক্ষণে খাবো, ক্ষুধা লাগছে। এই তো এখানে আমি শাক ভাজি আর মাছ দুইটাই রান্না করছিলাম, এই তো প্লেটে ভাত বেড়ে নিলাম। এখন আমি খাওয়া শুরু করে দিছি, কারণ আমার অনেক ক্ষুধা লাগছিল ওই দিন। আমার সবসময় গোসল করে নামাজ পড়ে উঠলেই কেন জানি অনেক ক্ষুধা লাগে, কতক্ষণে ভাতটা খাবো। দুপুরে খাওয়ার সময় হইলে এরকম লাগে, আর সকালবেলা ওরকম খাইতে ইচ্ছা করে না। আর এখানে কিন্তু শাকভাজিটা অনেক মজা হয়েছিল, দেখা বোঝা গেছে যে শাকভাজিটা মজা হবে। আর এই তো এখন আমি মাছ দিয়ে খেয়ে নেবো একটু একটু করে। পাঙ্গাস মাছটা আমার বরাবরই অনেক ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।